হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা সুইট কিচেন। আজ আমি আপনাদের একটু অন্য ধরনের একটা রেসিপি দেখাবো এবং সেটা খুবই টেস্টি। সেটা হচ্ছে গুড় আম। তো আমটাকে আমি কিভাবে দেখুন, আমটাকে কেটে নিয়েছি। এই এরমভাবে ছোট ছোট টুকরো করে আমি আমটাকে কেটেছি। আর তার সঙ্গে যে মশলাগুলো রাখবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি একটুখানি পাঁচফোড়নকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর এই দুটোকেও আমি ধনে আর মৌরি এই দুটোকেও আমি একটুখানি মিক্সিতে পাউডার বানিয়ে নেব। আর যেটা লাগবে সেটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা আমি নেব। আর তার সঙ্গে চিনি, যে কোয়ান্টিটির আপনার মিষ্টিটা আপনাদের ওপরে ডিপেন্ড করছে, সেটা যেরকম কোয়ান্টিটির আম আপনারা নেবেন সেই কোয়ান্টিটির চিনি, আমি এতটা চিনি দেবো। এবং যেহেতু এটা গুড় আম, তো গুড়টাকে আমি একটু বেশিই দেবো। তো তার সঙ্গে চিনিটাও দেবো এবং স্বাদ মতন অল্প নুন দেবো, কারণ যে কোনো মিষ্টি জিনিসেই নুনটা দিলে টেস্টটা আর একটু বেটার হয়। তো অবভিয়াসলি একটুখানি নুনও আমি মেশাবো। তো দেখুন কিভাবে আমি করি। দেখুন আমি এখানে এই ফ্রাইং প্যানটা বসিয়েছি। এটার মধ্যে আমি এবার একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এই দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে আমি কিন্তু এই আমটাকে ছেড়ে দেবো। একটু উপর নিচ করতে হবে। অল্প একটু আমি হলুদ মেশালাম, বেশি না। আর স্বাদ মতন নুনটা দিতে হবে। যে কোনো মিষ্টি জিনিস যাই করবেন তাতে যদি নুনটা দেন তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা একটু বেটার আসে। আর যেহেতু এটা যে কোনো এই আমটা একটু তো টক হবেই, যেহেতু এটা কাঁচা পাকা আম, তো আপনারা নুনটা দিলে টেস্টটা আর একটু বেটার আসবে। ভালো করে এটাকে এরমভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে। দেখুন এটা মোটামুটি এরকম অবস্থায়, বেশি ভাজার দরকার নেই। আমি আস্তে আস্তে যে মশলাটা আমি বললাম ধনে আর মৌরির যে মশলা ইয়েটা করে গ্রাইন্ড করে নিলাম, সেটাকে আমি একটুখানি মিশিয়ে দেবো। আর তার সঙ্গে পাঁচফোড়নটাকেও, যেটাকে আমি পিষে নিয়েছিলাম, সেটাকেও আমি ইউজ করব। সুন্দর একটা গন্ধ বেরোবে, আপনারা করলে বুঝতে পারবেন। এত সুন্দর একটা গন্ধ এই মশলার বেরোবে যে অটোমেটিক্যালি এটার টেস্টটাও আপনাদের অত্যন্ত ভালো লাগবে খেলে। আচ্ছা, এই টাইমেই আমি একটুখানি অল্প
শুকনো লঙ্কা তো দিয়েছি, অল্প একটুখানি আমি গুঁড়ো লঙ্কা, অল্প গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব এটাতে, বেশি না, অল্প গুঁড়ো লঙ্কা আমি ইউজ করছি। এবার আমি এটার সঙ্গে প্রথমে চিনিটা দিয়ে দিলাম, তারপরে আমি এই গুড়টাও এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এরকম নাড়ালে এটা আস্তে আস্তে গুড়টা পুরোপুরি গলে যাবে, দিয়ে একদম এটার সঙ্গে মিশে যাবে। দেখুন আমার কিন্তু এই যে গুড় আমটাকে আমি কিন্তু এখানে গুড় লাগানোর পরই দেখুন কতটা নরমও হয়ে এসেছে, আর গুড়টা পুরোটা একদম কিন্তু মিশে গেছে। এই রকম অবস্থায় ঠিক এই থিকনেসটা যখন থাকবে তখনই কিন্তু আপনারা এটাকে এবার বন্ধ করে দেবেন। দেখুন একটুখানি চিটচিটে টাইপের হয়ে গেছে এটা। এই অবস্থায় দেখুন, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই জিনিসটা যখন হবে তখন আপনারা কিন্তু এটাকে নামিয়ে দেবেন। পুরোপুরি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা যখন এটাকে একবার বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে দেখুন কীরকম লাগছে, দেখে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানান, তাহলে আমারও একটু উৎসাহ লাগবে, আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তাহলে নিয়ে আসব। এবং গরমে তো এটা খেতে অত্যন্ত ভালো লাগবে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখুন বাড়িতে। তাহলে আমি এখন এটাকে এই অবস্থাতে কিন্তু আমি পুরোপুরি বন্ধ করে দেবো এবং ঠান্ডা হতে দেব। তারপরে আমি এটা আপনার যে কোনো যেরকম কন্টেনার আছে সেই কন্টেনারে কিন্তু এটাকে ভরে রাখবেন। আমার এই গুড় আমের আচার একদম রেডি হয়ে গেছে। খেয়ে দেখবেন, ভালো যদি লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। থ্যাংক ইউ সো মাচ।